আমার আজকের রেসিপি বাঙালিদের খুবই পছন্দের এবং পিঠের মধ্যে সেরা পিঠে ভীষণই স্বাদের দুধ গোকুল পিঠে। এই পিঠেটি দেখতে যেমন হয় বন্ধুরা, খেতে হয় দুর্দান্ত স্বাদের, আর বানানো তো খুবই সোজা, কম উপকরণ দিয়ে বানিয়ে ফেলা যায়। তবে চলুন দেখে নিই আজকের আমার এই দুধ গোকুল পিঠের রেসিপিটি। নমস্কার বন্ধুরা, আমি পুষ্পিতার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। ভীষণ স্বাদের এই দুধ গোকুল পিঠের জন্য প্রথমে আমি এখানে এক বাটি আতপ চালকে 15 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম। জল ঝরিয়ে চালটাকে এখানে গ্রাইন্ডিং জারে দিয়ে খুব ভালোভাবে মিহি একটা পেস্ট করে নিব। আপনারা এখানে চালের গুঁড়ো দিয়েও পিঠেটি বানিয়ে নিতে পারেন। গ্রাইন্ডিং জারে আমি খুব ভালোভাবে একটা মিহি পেস্ট করে নিয়েছি। এই দেখুন, এইভাবে একটা পেস্ট করে নিতে হবে। পেস্টটাকে একটা পাত্রে আমি বের করে নিচ্ছি। এখানে সমস্ত ব্যাটার একটা পাত্রে বের করে নিয়েছি। তাতে দিয়ে দিব এক বাটি ময়দা। ওই বাটির মাপেই আমি এক বাটি চাল নিয়েছিলাম, আর এক বাটি ওই বাটির মাপেই ময়দা নিলাম। এখানে যতটা পরিমাণ চাল বা চালের গুঁড়ো নেওয়া হবে ততটা পরিমাণ কিন্তু ময়দা দিতে হবে। তাতে পরিমাণ মতো লবণ দিয়ে অল্প অল্প জল দিয়ে সমস্ত কিছু ভালোভাবে মিশিয়ে একটা ঘন ব্যাটার রেডি করে নিব। এই পিঠের জন্য বেশি ঘন বা বেশি পাতলা করা যাবে না, ব্যাটারটাকে একটু মিডিয়াম ঘনত্বে রাখতে হবে। তাই অল্প অল্প জল দিয়ে ভালোভাবে ব্যাটারটাকে মিশিয়ে নিচ্ছি। এখানে ব্যাটারটা রেডি হয়ে গেছে, আর ঘনত্বটা দেখুন ঠিক এইভাবেই ঘন রাখতে হবে। ব্যাটারটা এখানে রেডি হয়ে গেছে, সাইডে রেখে দিব। এদিকে আরেকটা পাত্রে 1/2 লিটার ফুল ক্রিমওয়ালা দুধ নিয়েছি। দুধটাকে হাই ফ্লেমে ফুটিয়ে পুরো অর্ধেক করে নিতে হবে, যাতে দুধটা পুরো ঘন হয়ে যায়। দুধটাকে এখানে ফুটিয়ে পুরো অর্ধেক করে নিয়েছি, আর দেখুন কতটা ঘন হয়ে গেছে। আর একটু ঘন করার জন্য এখানে আগে থেকেই আমি বড় 3 চামচ শুকনো দুধের সাথে গুলিয়ে রেখেছিলাম, দিয়ে দিব। ভালোভাবে মিশিয়ে ফুটিয়ে নিব একটু। আর একটু ফ্লেভার ভালো আনার জন্য একটা এলাইচিকে থেতো করে দিয়ে দিয়েছি। পিঠের জন্য মিষ্টিটা আপনারা আপনাদের পছন্দে পরিমাণ মতো দিয়ে দিবেন। চিনিটা দেওয়ার সময় ভিডিওটা আমার স্কিপ হয়ে গেছে। দুধটা এখানে রেডি হয়ে গেছে। এরপর পিঠের জন্য একটা পুর রেডি করে নিব। একটা কড়াইতে নিয়েছি এক বাটি নারকেল করা, তাতে দিয়ে দিলাম ওই বাটির এক বাটি গুড়। গুড়টাকে খুব ভালোভাবে নারকেলের সাথে মেল্ট করে নিতে হবে। এখানে ফ্লেমটাকে অবশ্যই লো রাখতে হবে। লো ফ্লেমেই গুড়টাকে নারকেলের সাথে মেল্ট করে নিয়েছি। একটু ফ্লেভার ভালো আনার জন্য এখানে 2টা এলাইচিকে থেতো করে দিয়ে দিলাম, ভালো করে মিশিয়ে নিব। এরপর এখানে আপনারা চাইবেন তো খোয়া ক্ষীর ব্যবহার করতে পারেন, যদি হাতের কাছে না থাকে তো এইভাবে গুঁড়ো দুধও দিয়ে পুরটা বানিয়ে নিতে পারেন। খোয়া বা গুঁড়ো দুধ দিলে পুরটা খেতে কিন্তু ভীষণই স্বাদের হয়। পুরটা এখানে রেডি হয়ে গেছে। এরপর ঠান্ডা করে একটা প্লেটে বের করে নিব। পুরটাকে এখানে একটা প্লেটে বের করে নিয়েছি। হালকা একটু গরম থাকা অবস্থায় অল্প অল্প করে পুর হাতের তালুতে নিয়ে এইভাবে চ্যাপটা গোল করে বানিয়ে নিতে হবে। একইভাবে পুরটা থেকে সবগুলো বল বানিয়ে নিব। এখানে সবগুলো বল বানিয়ে নেওয়া হয়ে গেছে। এরপর পুরটাকে সাইডে রেখে যে ব্যাটারটা রেডি করে রেখেছিলাম নিয়ে নিব। এইভাবে একটা গভীর চামচ নিয়ে নিতে হবে। 1 চামচ ব্যাটার নেওয়ার পর তাতে যে পুরের যে বলটা রেডি করে রেখেছিলাম দিয়ে দিব। অপর থেকে আবারও একটু ব্যাটার দিয়ে পুরটাকে কভার করে নিতে হবে, যাতে পুরটা বাইরে দেখা না যায়। এক্সট্রা ব্যাটার ঝরিয়ে দিয়ে দিব তেলে। তেলটাকে আমি আগে থেকেই গরম করে নিয়েছি, তবে মিডিয়াম ফ্লেমেই তেলটাকে গরম করতে হবে। তেলে ব্যাটার দেওয়ার পর কোনো কিছুতে নাড়াচাড়া করা যাবে না। কয়েক সেকেন্ডের মধ্যেই পিঠেটি তেলের উপর ভেসে উঠবে, আর ভেসে উঠলে এক পিঠ যখন হয়ে যাবে তখন উল্টে নিতে হবে। পিঠেটিকে এইভাবে উল্টে পাল্টে মিডিয়াম টু লো ফ্লেমেই ভাজতে হবে। বেশি ভাজলে পিঠেটি কিন্তু শক্ত হয়ে যাবে। তাই 2 থেকে 3 মিনিট মতন পিঠেটিকে ভেজে তুলে নিতে হবে। এখানে প্রথম পিঠে আমার ভাজা হয়ে গেছে। এই দেখুন কত সুন্দর লাগছে দেখতে। একইভাবে 1 চামচ ব্যাটার নিব, আর রেডি করা পুরের বলটা দিয়ে দিয়ে উপর থেকে ব্যাটার কভার করে নিয়ে এক্সট্রা ব্যাটার ঝরিয়ে তেলে দিয়ে দিতে হবে। আর তেলে দেওয়ার পর কয়েক সেকেন্ডের মধ্যে পিঠেটি যখন ভেসে উঠবে, অপর থেকে এইভাবে একটু তেল ছিটিয়ে নিলে পিঠেটি 2 পিঠ খুব সুন্দরভাবে ফুলে উঠবে এবং পিঠেটি খুব নরম হবে। ময়দা দেওয়ার কারণে পিঠেটি খুব সুন্দরভাবে ফুলবে। আর এখানে পিঠেটিকে বেশি ভাজা যাবে না। এইভাবে 2 থেকে 3 মিনিট উল্টে পাল্টে ভেজে নিয়ে তুলে রেখে নিতে হবে। পিঠেটি দেখতে বন্ধুরা যেমন হয়, খেতে কিন্তু ভীষণই স্বাদের হয়, আর বানানো তো দেখলেন খুবই সোজা। একইভাবে এখানে আমি সমস্ত পিঠে ভেজে নিয়েছি। এই দেখুন কতটা সুন্দর লাগছে দেখতে। এরপর পিঠেগুলোকে যে দুধটা আমি ঘন করে রেখেছিলাম
দুধটা এখন অল্প একটু ঠান্ডা হয়ে গেছে, একটু গরম করে নিব। অল্প একটু গরম করা হয়ে গেলে তাতে যে পিঠেগুলো ভেজে রেখেছিলাম একে একে সমস্ত পিঠে ওই দুধের মধ্যে দিয়ে দিব। দুধের মধ্যে দেওয়ার পর সমস্ত পিঠেগুলোকে এইভাবে 10 থেকে 15 মিনিট মতন ছেড়ে দিতে হবে, যাতে সমস্ত পিঠের মধ্যে দুধটা ঢুকে যায়। এর ফলে পিঠেটি খেতে আরও স্বাদের হয়। 10 থেকে 15 মিনিট পর দেখুন পিঠেটি বের করে এনেছি। খুবই সুন্দর হয়েছে দেখতে, খুবই নরম হয়। আজকের এই রেসিপিটি কেমন লাগলো কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন। যদি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজকের মতো এই পর্যন্তই। নমস্কার বন্ধুরা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।